মুভির শুরু থেকে শেষ অবধি প্রতিটি মিনিটে এত রহস্য যে সব সময় মনে হবে এরপর কি হবে, এরপর কি হবে। রিয়া ও জাহ্নবী নামের এই দুইটি মেয়েকে নিয়ে আজকের রহস্যময় মুভির কাহিনী। রিয়া যুবতী একটা মেয়ে, কিন্তু মাঝরাতে অপরিচিত একটা ছেলে লুকিয়ে রিয়ার বাসায় ঢুকে পড়ে। অন্যদিকে জাহ্নবী মধ্যবয়সী একজন নারী, যে নদীর পাড়ে একা একটা বাড়িতে বসবাস করে। সে অপরিচিত একটা ছেলেকে রাতের বেলা তার রুমে আশ্রয় দেয়। এরপর দুইটি মেয়ের সাথে একের পর এক যা অনাকাঙ্ক্ষিত এবং রহস্যজনক ঘটনা ঘটতে থাকে এবং শেষে কি হয়, এই সব কিছু নিয়েই পুরো কাহিনীটা। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি একটি মালায়ালাম ড্রামা থ্রিলার মুভি। মুভিটার নাম দ্য সিক্রেট অফ ওমেন, এর মানে হচ্ছে নারীর গোপন রহস্য। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখা যায় রাতের বেলা রাস্তার পাশে দুইটি অপরিচিত ছেলে বসে আছে। একজন দেখতে ফিটফাট, আরেকজন টোকাইয়ের মতো। টোকাই টাইপের ছেলেটি বলে, ভাই কয়টা বাজে? এর মধ্যে ঘাটে একটি ফেরি আসলে ছেলেটি কেন জানি ফেরিতে ওঠার বাহানায় জবাব না দিয়েই উঠে চলে যায়। আর এদিকে টোকাই টাইপের ছেলেটি অন্য মনস্ক হয়ে অন্যদিকে চলে যায়। এই দুজনের আসল নাম মুভির একদম মাঝখানে গিয়ে জানা যায়, তবে আমি আগেই তাদের নামটা দিয়ে রাখছি। ফিটফাট এই ছেলেটির নাম আনিক, আর টোকাই টাইপের এই ছেলেটির নাম মিথুন। তো মিথুন কেন জানি সারা রাত শহরের নানান জায়গায় বিভিন্ন অলিগলিতে রহস্যজনকভাবে ঘুরতে থাকে। আর এভাবেই রাত শেষে দৃশ্য চলে আসে পরের দিন বিকেলে। দেখা যায় অনেক আজকেও এই ঘাট এলাকাতেই আছে এবং একটা ফেরিতে উঠতেছে। তো আনিক যেখানে বসে তার সামনেই জাহ্নবী নামের সেই মহিলা বসে আছে। জাহ্নবী কেন জানি আনিকের তাকানো দেখে কাপড় ঠিক করে নেয়। আর দৃশ্য চলে আসে একটা বক্সিং ক্লাবে। ক্লাবটা পুরো ফাঁকা, শুধু দুইটা মেয়ে তাদের ট্রেনারের সামনে বক্সিং প্র্যাকটিস করছে। এমন সময় একটা লোক চুপি চুপি ক্লাবে ঢুকে পড়ে। অ্যান্টিক গ্যালারির পিস্তল দেখে একটা পিস্তল হাতে নিয়ে মেয়ে দুইটার দিকে ভয়ঙ্কর রহস্যজনকভাবে তাকায়। এরপর কি যেন ভেবে আবার পিস্তলটা রেখে দেয় ও মোবাইল বের করে দূর থেকে লুকিয়ে মেয়েগুলোকে ভিডিও করতে থাকে। দৃশ্য বাইরে আসলে দেখি ছেলেটি ক্লাবের সামনে ওত পেতে বসে আছে। ট্রেনিং শেষে রিয়া নামের মেয়েটি বের হয়ে বাসার দিকে যেতে থাকে, আর ছেলেটি কাকে যেন ফোন করে বলে সে ক্লাব থেকে বের হয়ে একটা গাড়িতে করে বাসায় যাচ্ছে, ওকে ফলো করতে হবে ভাই। দৃশ্য রিয়ার বাসায় আসলে দেখি রিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে কফি বানাচ্ছে, আর ফোন কলে তার এক বান্ধবীর সাথে কথা বলছে। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমরা ধীরে ধীরে বুঝতে পারি রিয়া এই পুরো ফ্ল্যাটে একাই থাকে। রিয়া ফোন কলে বান্ধবীর সাথে কথা বলতে বলতে কিচেন ও বাসার ময়লাগুলো একটা পলিথিনে ভরতে শুরু করলে আমরা দেখি মিথুন নামের সেই ছেলেটি কেন জানি লুকিয়ে রিয়ার বিল্ডিংয়েই ঢুকে পড়েছে এবং রিয়ার ফ্ল্যাটের সামনে লুকিয়ে থেকে রিয়ার সব কথা শুনছে। তো রিয়া ময়লার পলিথিন ডাস্টবিনে ফেলার জন্য দরজাটা খুলে বের হয়। ও ফোন কলে কথা বলতে বলতে নিচতলায় চলে যেতেই মিথুন এক দৌড়ে রিয়ার ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে। কি জানি এর উদ্দেশ্যটা কি। এদিকে রিয়া আবার ফোন কলে কথা বলতে বলতে ফিরে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর সে যখন ডাইনিংয়ে এসে পানি খেতে থাকে তখন মনে হয় যে ছেলেটি ভিতরে ঢুকে পড়েছে সে আড়ালে থেকে রিয়াকে ফলো করছে, কিন্তু একটু পর মনে হয় ছেলেটি আর এখানে নেই, সে অন্য পাশে চলে গেছে। এর মধ্যে রিয়া শোয়ার জন্য উপরতলায় উঠে পড়লে কে যেন রিয়াকে ফোন করে, যার সাথে রিয়া একটু কথা বলতেই রেগে মেগে কলটা কেটে দেয় ও ফোনটা রেখে ঘুমানোর জন্য লাইট অফ করে। কিন্তু কি যেন ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি যার সাথে রিয়ার ঝগড়াটা হলো সেই লোকটার সাথে রিয়ার বড় ধরনের কোনো ঝামেলা চলতেছে। তো কাঁদতে কাঁদতে রিয়া নিজেকে সামলে নেয়। ও কেন জানি তার শরীর থেকে কাপড় খুলতে শুরু করে। কাপড় খুলে রিয়া কি যেন ভেবে আবার থেমে যায়। এরপর আবার কি যেন ভেবে মোবাইলটা নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। এরপর যা হয় এক নজরে দেখে নেন।
রিয়া খপ করে মুখে ধরে দুম করে মেন সুইচে একটা হাঁকিয়ে দিলে মিথুন শর্ট সার্কিট হয়ে পড়ে যায়। আর ওদিকে দেখি জানিয়া আনিফকে নদী থেকে তুলে পাড়ে আনতেছে। জাহ্নবী আনিককে গামছার কাপড় দিয়ে বলে, ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিলে কেন, কি হয়েছে? আনিক তখন কোনো উত্তর না দিয়ে নীরবে গায়ের পানি মুছতে থাকে। জাহ্নবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আনিক এবারও কোনো জবাব দেয় না। তাই জাহ্নবী এই বিষয়ের কিছু না বলে কাপড় বদলিয়ে ভেতরে আসো, খেতে দেই। দৃশ্য রিয়ার বাসায় আসলে দেখি রিয়া মিথুনকে চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছে আর বলতেছে, বল তুই কে, আর আমার বাসায় কেন ঢুকেছিস? মিথুন এতটা ভয় পেয়েছে যে ভয়ের ঠেলায় মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। ঠিক সেই সময় রিয়ার বান্ধবীর কল আসে। বান্ধবী বলে, তুই ববির কল রিসিভ করছিস না কেন? সে আমাকে কল করছে, এক্ষুনি কল কর। ঠিক তখনই রিয়ার বাসার কলিং বেলটা বেজে ওঠে। লে জ্বালা, এই সময় আবার কে আসলো? তো রিয়া ভয়ে ভয়ে একবার মিথুনের দিকে দেখে নিয়ে দরজা দিকে চলে যায়। এরপর পিফল দিয়ে বাইরে তাকলে দেখে একজন ডেলিভারি ম্যান ওয়াইনের বোতল সহ কিছু গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া অবাক হয়ে দরজাটা খুললে ছেলেটি বলে, ম্যাম একজন আপনার জন্য পাঠিয়েছে। রিয়া সেগুলো নিয়ে ভিতরে ঢুকে অবাক হয়ে ভাবতেছে, এগুলো আবার কে পাঠালো? এমন সময় ববি ভয়েস মেসেজ করে বলে যে এগুলো সে পাঠিয়েছে। আসলে এই ববিটা হচ্ছে রিয়ার বয়ফ্রেন্ড, আর আমরা একবার রিয়াকে ফোন কলে যার সাথে ঝগড়া করতে দেখেছিলাম সেটাই ববি ছিল। তো রিয়া ভাবতেছে এই ছেলেটিকেও তাহলে ববি পাঠিয়েছে। তাই রিয়া রেগে মেগে মিথুনকে মারতে যায় আর বলে, শালা তুই আমাকে মারতে এসেছিস? বল আমাকে মারার জন্য ববি তোকে কত টাকায় ভাড়া করেছে? দৃশ্য জাহ্নবীর কাছে আসলে দেখি জাহ্নবী আনিককে ভাত খেতে দিয়ে নিজেও আনিকের পাশে বসে ভাত খাচ্ছে। তো খাওয়া শেষে জাহ্নবী বারান্দায় বসে ছেঁড়া জাল সেলাই করতে থাকলে আনিক বলে, আপা এই চরে তুমি একা থাকো? জাহ্নবী বলে, একা নই, আমার স্বামীর সাথে থাকি। যদি সে 6 মাস হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, তবে ফিরে আসবে। সে এখানে ছাড়া আর কোথাও যাবে না। আনিক কেন জানি পাশের ঘরের দিকে তাকিয়ে বলে, এই ঘরটিতে তালা মারা কেন? এর ভিতরে কি আছে? জাহ্নবী বলে, এটা আমার স্বামীর ঘর, মনে হয় এই ঘরে কিছু ধন সম্পদ লুকিয়ে রেখেছে, যদিও আমি কখনো এটা খুলিনি। এভাবে আনিক নানান প্রশ্ন করতে থাকে আর জাহ্নবী সরল মনে সেগুলোর উত্তর দিতে থাকে। রাত অনেক হয়ে গেলে জাহ্নবী বলে, এভাবে জেগে না থেকে যাও ঘুমাও। দৃশ্য আবারও রিয়ার কাছে আসলে দেখি রিয়া মিথুনকে সিঁড়ির উপর বেঁধে রেখে নিজের সোফায় বসে টেনশন করতেছে। এখন কি করবে সে? একটু পর রিয়া কি যেন ভেবে ববির পাঠানো সে ওয়াইনের বোতল সহ গিফটগুলো দরজা খুলে চুপি চুপি বাইরে রেখে দিয়ে ভিতরে চলে আসে। এরপর দৃশ্য রিয়ার পাশের ফ্ল্যাটে আসলে দেখি প্রতিবেশী ভাবি বাসু দেওয়ালে কান লাগিয়ে রিয়ার ফ্ল্যাটের আওয়াজ শুনতেছে ও তার হাজবেন্ড নিরঞ্জনকে বলতেছে, রিয়ার ফ্ল্যাটে কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে মেয়েটি কোনো ছেলেকে বাসায় এনেছে। নিরঞ্জন বলে, ওর বাবা জর্জ দিল্লিতে যাওয়ার সময় আমাদের রিয়ার দেখাশোনা করতে বলে গেছে। তার মানে এই নয় যে তুমি এভাবে দেওয়ালে কান পেতে থাকবে। মেয়েটি যথেষ্ট নম্র ভদ্র চরিত্রবান। এদিকে বাসু ফ্রিজ থেকে গোলাপ জামুন বের করলে নিরঞ্জন ভাবে তার জন্য এনেছে, কিন্তু বাসু বলে এটা রিয়াকে দেওয়ার বাহানায় চেক করতে যাচ্ছে ওর বাসায় কাকে ঢুকিয়েছে। এ বলে এই বাসু গোলাপ জামুন নিয়ে বের হলে আমরা দেখি পাশের ফ্ল্যাটের 2টা ছেলে বাহিরে বসে পাতা টানতেছে। তো একজন বাসুকে দেখে বলে, ভাবি একটা টান দিবেন নাকি? বাসু ভয়ে তাড়াহুড়ো করে তার ফ্ল্যাটে ফিরে যায়। ছেলেগুলো তখন রিয়ার ফ্ল্যাটের সামনে গেলে সেখানে ওয়াইনের বোতল সহ গিফটগুলো দেখে তো মহা খুশিতে গুলগুলা হয়ে যায়। ব্যাস তারা বোতল খাওয়ার জন্য নিয়ে চলে যায়। দৃশ্য জাহ্নবীর বাড়ির সামনে আসলে দেখি একটা ছেলে নৌকা নিয়ে চরের কিনারায় এসে লাইট মেরে বলতেছে, কিরে জাহ্নবী এখনো ঘুমাসনি? জাহ্নবী রেগে মেগে বলে, না ঘুমাইনি, আয় তোকে ঘুমিয়ে দিচ্ছি। এই বলে জাহ্নবীর আগে বিড়বিড় করতে করতে বলে, শালার কোনো কাজ নেই, খালি আমার উপর নজর রাখে। দৃশ্য সেই ছেলেটার কাছে যায় যে ছেলেটি রিয়াকে ক্লাবে ফলো করেছিল। তো ছেলেটি কাকে যেন ফোন করে বলতেছে, আমি এখন তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। দৃশ্য রিয়ার ফ্ল্যাটের ভেতরে আসলে দেখি সিকিউরিটি গার্ড বিল্ডিং এর গেটগুলো বন্ধ করতেছে ও এদিক ওদিক লাইট মেরে নজরদারি করতেছে। তো ছেলেগুলোকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এইসব চিল্লাচিল্লি শুনে রিয়া বাইর হলে বাসু ভাবি বলে, জানো রাতে 2জন ছেলে ওয়াইন খেয়ে মারা গেছে, মনে হচ্ছে ওয়াইনের মধ্যে বিষ মেশানো ছিল। এটা শুনে রিয়া তাড়াহুড়া করে ভেতরে ঢুকে পড়ে। ও টেনশনে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে থাকে। কষ্টে রিয়ার 2 চোখ বেয়ে জল পড়তেছে, কারণ ওই ওয়াইনটা তার বয়ফ্রেন্ড ববি তাকে পাঠিয়েছিল।
তো কষ্টটা তো হচ্ছেই, সাথে এখন আবার ওয়াইন খেয়ে দুটো ছেলে মারা গেছে, তার মানে রিয়া এখন নির্ঘাত ফেসে যাবে। দৃশ্য জাহ্নবীর কাছে আসলে দেখি জাহ্নবী তার রুমের ভেতরে বিছানা করতেছে। বিছানা করা শেষে আনিককে বলে, তুমি এখানে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। আনিক বিছানাতে শুতে গেলে জাহ্নবী বলে, আসলে মেঝেতে শুইলে আমার কোমর ব্যথা করে, তাই উপরে শুচ্ছি। এই বলে জাহ্নবী উপরে শুয়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। একটু পরে দেখি আনিক এখনো জেগে আছে। ও কি যেন ভাবতেছে, ভাবতে ভাবতে হঠাৎ সাহস করে জাহ্নবীকে ডাক দেয়। জাহ্নবী সাড়া না দিলে বারবার ডাকতে থাকে। তখন জাহ্নবী বলে, কি হয়েছে, আমার সাথে কিছু করার মতলব করছো নাকি? আনিক বলে, না না, আমি তোমার সাথে কিছু করব না, আমি তো মেয়েদেরকেই পছন্দ করি না। জাহ্নবী ঘুম চোখেই বলে, কেন, মেয়েদের সাথে মিশলে কি ক্ষতি হয়? আনিক বলে, তা না। তখন জাহ্নবী বলে, তাহলে চুপচাপ ঘুমাও না, আমি ক্লান্ত, আমাকে ঘুমোতে দাও। এই বলে জাহ্নবী ঘুমিয়ে পড়লে আনিক এদিক ওদিক তাকিয়ে ভয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বাহিরে পায়ের আওয়াজ শুনে জাহ্নবীর ঘুম ভেঙে যায়। জাহ্নবী তাড়াহুড়ো করে উঠে বসলে দেখে কে যেন ভিতরে ঢুকে পড়েছে এবং লাইট মারতেছে। জাহ্নবী বলে, কে ভেতরে? এর মধ্যে আনিকা উঠে পড়ে। ও কি হয়েছে জানতে চাইলে জাহ্নবী চুপ করে থাকতে বলে। জাহ্নবী হাতে একটা হাসা নিয়ে বাইরে যায়। আনিক তো অবাক। তো জাহ্নবী বাইরে বের হয়ে দেখে কোথাও কেউ নেই, মানে এতক্ষণে পালিয়ে গেছে। দৃশ্য রিয়ার কাছে আসলে দেখি রিয়া ঘেমে তার বয়ফ্রেন্ড ববিকে কল করে গালিগালাজ করছে আর বলতেছে, আমাকে ব্ল্যাকমেল করে তোমার মন ভরছে না, এখন তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। এটা শুনে ববি শয়তানি হাসি দিয়ে বলে, জানেমান শান্ত হও, সবই তো খেলা শুরু, তোমার উপর আমার 24 ঘন্টা নজর আছে, বিশ্বাস না হলে এক্ষুনি তোমার বেডরুমে যাও। এটা শুনে রিয়া তাড়াহুড়া করে উপরতলায় আসে ও ভয়ে ভয়ে তার বেডরুমের দরজাটা খুলে ভেতরে ঢোকে। এদিক সেদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও কিছু না দেখলে ববি বলে, বেডের উপরে যে তোয়ালে রাখা আছে সেটা মেলে দেখো। রিয়া তখন ভয়ে ভয়ে তোয়ালেটা মেলাতেই এই সুযোগে মিথুন পালাতে ধরলে পড়ে যায়। আর আওয়াজ শুনে রিয়া চাকু হাতে তেড়ে এসে মিথুনকে ধরে বলে, হারামি, খবরদার পালানোর চেষ্টা করবি না, বেশি রাগালে তোকে শেষ করে দিব। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রিয়া তখন মিথুনকে হুমকি দিয়ে চুপ করে থাকতে বলে ভয়ে ভয়ে দরজার কাছে এসে পিপল দিয়ে বাইরে তাকালে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। কাম সারছে রে এবার। রিয়া ভয়ে পাথরের মতো থ মেরে থাকে ও নিজেকে স্বাভাবিক করে নিয়ে দরজাটা খোলে। পুলিশ রিয়াকে বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন, আর আপনাকে এমন টেন্স দেখাচ্ছে কেন, কোনো প্রবলেম? রিয়া বলে, না তো। তখন পুলিশটি তার ক্যাপ খুলে বলে, মনে হচ্ছে আমাকে চিনতেই পারেননি। রিয়া ভয়ে কি রিয়াকশন দিবে বুঝতেই পারছে না। তখন লোকটি বলে, আরে আমি 4 তলায় থাকি, একটা টিভি সিরিয়ালে পুলিশের অভিনয় পেয়েছি, শুটিং সেটে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু অভিনয় করে দেখি আপনি ধরতে পারেন কিনা। তো আমার অভিনয় কেমন ছিল? রিয়া হাফ ছেড়ে বাঁচে ও ইশারায় বলে, অসাধারণ। লোকটি তখন চলে গেলে রিয়া স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে ভেতরে চলে আসে। ওদিকে মাঝরাতে হঠাৎ কিসের যেন আওয়াজ শুনে আনিকের ঘুম ভেঙে গেলে আনিক উঠে দেখে রুমের দরজা খোলা এবং জাহ্নবী রুমে নেই। আনিক তখন আপা আপা বলে ডাকতে ডাকতে বাইরে বের হতে দেখে বাইরে এমন থমথমে পরিবেশ। আনিক তখন এদিক সেদিক দেখতে দেখতে ভয়ে ভয়ে সামনে এগিয়ে নদীর কিনারের দিকে যেতে শুরু করে। সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে ডাক পড়ে। আমরা দেখি জাহ্নবী হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। তখন জাহ্নবী রেগে মেগে বলে, তুমি কি আবারও মরতে যাচ্ছ নাকি? আসো, রুমে আসো। এদিকে রিয়া রেগে মেগে মিথুনের বুকের দিকে চাকু এগিয়ে আনতে থাকলে মিথুন ভয়ে মুতে দেয়, যা দেখে রিয়ার ভীষণ হাসি পায়। তো রিয়া মিথুনের হাতের বাঁধন খুলে দিয়ে বলে, তোমার নাম কি? মিথুন। ওদিকে জাহ্নবী বলে, তোমার নাম কি? আনিক। তুমি কোথা থেকে এসেছো? সেম টাইমে ওদিকে রিয়া ও মিথুনকে সেম প্রশ্নই করে। তখন মিথুন তার গ্রামের নাম বলে, এদিকে আনিকও তার গ্রামের নাম বলে। এভাবে রিয়া ও জাহ্নবী দুজনকে জিজ্ঞাসা করে বাড়িতে কে কে আছে। তখন আনিক বলে যে আমার মা নেই, শুধু বাবা আছে। আর এদিকে মিথুন বলে তার বাবা মা কেউ নেই। রিয়া জিজ্ঞাসা করে, তোমাকে কি আমার বয়ফ্রেন্ড ববি পাঠিয়েছে? মিথুন বলে, না, আমি একজন চোর, আর এটাই আমার প্রথম চুরির চেষ্টা ছিল। আসলে আমি ক্ষুধার্ত ছিলাম, তাই খাবারের জন্য ঢুকেছিলাম। এটা শুনে রিয়া তো ইমোশনাল হয়ে যায়। ওদিকে আনিক বলে, আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আরেকটা বিয়ে করেছে, এখন সে আমার আর খোঁজ রাখে না। বলতে গেলে এই পৃথিবীতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই, আর আমিও কাউকে ভালোবাসি না। এটা শুনে জাহ্নবীও ইমোশনাল হয়ে যায়। দৃশ্য রিয়ার কাছে আসলে দেখি রিয়া ছাদে এসে তার বান্ধবীকে কল করে বলতেছে, আমি আর এই ববির প্রেশার নিতে পারছি না। সে আমাদের পার্সোনাল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করে এ যাবৎ কয়েক লাখ টাকা নিয়েছে এবং যখন তখন আমাকে এখানে সেখানে ডেকে শারীরিক সম্পর্ক করতেছে, কিন্তু এখন আবার 3 ঘন্টার মধ্যে 2 লাখ টাকা চাচ্ছে। নয়তো হুমকি দিয়েছে 3 ঘন্টা পর আমাকে মেরে ফেলবে। আমি এসব আমার পরিবারকেও বলতে পারছি না, আবার কি করব সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, মনটা হালকা করার জন্য তোর সাথে শেয়ার করলাম, তুই আবার কাউকে বলিস না।
এই বলে রিয়া কথা শেষ করে টেনশনে পাগলের মতো আচরণ করতে থাকে ও একা হাউ মাউ করে কাঁদতে থাকে। এরপর রিয়া নিচে এসে মিথুনকে কিছু কাপড় দিয়ে সেগুলো পরতে বলে, কারণ মিথুনের পরনের কাপড়গুলো নোংরা হয়ে গেছে। তো প্যান্টের কোমর অনেক বড়, তাই মিথুন প্যান্ট ধরে এভাবে সামনে আসলে রিয়া হেসে দেয় মিথুনকে দেখে আর বলে, তোমাকে দুর্দান্ত লাগছে। রিয়ার এমন আন্তরিকতা দেখে মিথুনের ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। তো রিয়া নুডলস রান্না করে মিথুনকে খেতে দিয়ে ভেতরে যেতেই মিথুন ক্ষুধার জ্বালায় চামচ রেখে হাত দিয়েই খপাখপ খেতে থাকলে রিয়া এসে এটা চেয়ে চেয়ে দেখতে থাকে ও খুশি হয়ে আরও নুডলস তুলে দেয়। তো সকাল হলে রিয়া কোথায় জানি যাওয়ার জন্য বের হয় ও যেতে যেতে মিথুনকে বলে, বিল্ডিংয়ে পুলিশ আসতে পারে, তাই বাইরে যেন বের হও না, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আর হ্যাঁ, আমি আসার সময় বাহির থেকে খাবার আনবো, মনে রাখবে আমি আসার আগ পর্যন্ত দরজা খুলবে না, কেউ কলিং বেল বাজালেও না। এই বলে রিয়া মিষ্টি করে বাই জানিয়ে চলে যায়। তো মিথুন রিয়ার পালিত কুকুরের সাথে খেলতেছিল, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মিথুন তো ভয়ে শেষ, সে ভয়ে ভয়ে দরজার দিকে আসতেছে আর কলিং বেল বেজেই যাচ্ছে। তো মিথুন এসে পিপল দিয়ে বাইরে তাকালে দেখে বাইরে কেউ নেই। এটা দেখে মিথুন ফিরে আসতেছিল, হঠাৎ দরজায় লক খোলার আওয়াজ হয়। মিথুন পিছন ফিরে তাকালে দেখে কি যেন দরজাটা খোলার চেষ্টা করতেছে। দৃশ্য জাহ্নবীর কাছে আসলে দেখি সকালবেলা জাহ্নবী চা বানিয়ে এনে আনিককে দিচ্ছে। তো দুজনে বসে চা খাওয়ার সময় আনিক বলে, আপা আপনার স্বামী কবে ফিরে আসবে? জাহ্নবী বলে, যখন তার মন চাইবে। বাদ দাও, তুমি এসবে মাথা ঘামাও না। এটা শুনে আনিক ভেবেচাকা খেয়ে যায়। এমন সময় একটা লোক কিছু মাছ হাতে নিয়ে নৌকাতে করে নদীর কিনারার দিকে আসতে থাকলে লোকটিকে দেখে জাহ্নবী কেন জানি এইরকম রিয়াকশন দেয়। ও ফিসফিস করে আনিককে বলে, তুমি তাড়াতাড়ি ভেতরে যাও। আনিক কিছু বুঝতে না পারলে জাহ্নবী ধমক দিয়ে তাড়াতাড়ি ভেতরে যেতে বলে। আনিক তখন লোকটিকে দেখে তাড়াহুড়ো করে ভেতরে গেলে লোকটি মাছ নিয়ে জাহ্নবীর কাছে এসে সেগুলো রেখে দিয়ে বলে, আজকাল তুমি দেখি চিংড়ির খামারে আসছো না? জাহ্নবী রাগের স্বরে বলে, আমার সময় নেই। তখন লোকটি বলে, এখানে কিছু মাছ আছে, রান্না করো, খেয়ে যাব। জাহ্নবী উঠে দাঁড়িয়ে বলে, বললাম না আমার সময় নেই। লোকটি বলে, আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। তুমি ইংরেজি জানো? না। ওকে, তাহলে বাংলা ভাষাই বলি। আমি তোমার সাথে শুইতে চাই, তুমি কি বলো? এটা শুনে জাহ্নবী ঠাট্টা করে লোকটির গা শুকে বলে, ছি, আপনার গায়ে খুব দুর্গন্ধ। এটা শুনে লোকটি তো রীতিমতো থ মেরে দাঁড়িয়ে থাকে। জাহ্নবী বলে, জানতো এখান থেকে। এই বলে জাহ্নবী ঘরের ভিতরে চলে গেলে লোকটি নিজেই নিজের গা শুকে অবাক হয়ে মাছ নিয়ে চলে যায়। দৃশ্য রিয়ার কাছে আসলে দেখি রিয়া একটা রেস্টুরেন্টে সে তার বয়ফ্রেন্ড ববির আসার অপেক্ষা করতেছে। আসলে ববি নিজেই রিয়াকে ফোন করে এখানে দেখা করতে ডেকেছে। তো একটা সময় রিয়ার ববি চলে আসলে ভয়ে রিয়ার তো গলা শুকিয়ে যায়। দৃশ্য চলে আসে জাহ্নবীর কাছে। জাহ্নবী কাঁচা বাজার করার জন্য নৌকা নিয়ে বের হলে আনিক নৌকাটা ঠেলে দিতে আসে। জাহ্নবী বলে, আমি না আসা পর্যন্ত বাইরে বের হবে না, ঠিক আছে? এই বলেই জাহ্নবী নৌকা নিয়ে চলে যেতে থাকে আর আনিক কিনারায় দাঁড়িয়ে দূর থেকে জাহ্নবীকে চেয়ে চেয়ে দেখতে থাকে। দৃশ্য রিয়ার কাছে আসলে দেখি ববি রিয়াকে একটা প্রাইভেট জায়গায় এনেছে। ও রিয়া ববিকে বলতেছে, ববি প্লিজ আমাকে আর এভাবে টর্চার করো না। দৃশ্য জাহ্নবীর বাসার সামনে আসলে দেখি আজকের লোকটি পুরো একদম চাকা চাক হয়ে এসেছে এবং সাথে করে আজ বডি স্প্রেও এনেছে। সাবাস বেটা। তো চাচা মিয়া দরজায় নক করে জাহ্নবীকে ডাকতে থাকে। ভেতর থেকে আনিক দরজাটা খুলে আনিককে দেখে চাচা ক্ষিপ্ত হয়ে বলে, আব্বে তুই কেবে? এইটা শুনে আনিক ভয়ে বের হয়েই দৌড় দেয়। এটা দেখে চাচা মিয়া ভাবে এ হয়তো চোর, তাই চাচা মিয়াও ধাওয়া করতে শুরু করে। তো জাহ্নবী কিনারায় আসতে আনিককে এভাবে মারতে দেখে তাড়াহুড়ো করে নেমে আসে। ছেড়ে দে ওকে। চাচা না ছাড়লে জাহ্নবী বৈঠা দিয়ে চাচা মেয়েকে দ্যাম করে মেরে দেয়। এটা দেখে চাচা বলে, এই ছেলেটা কে আর সে তোমার কাছে কেন? জাহ্নবী চাচার বুক বরাবর একটা লাথি মেরে নদীতে ফেলে দিয়ে আনিককে সামলাতে থাকলে চাচা মেয়ে ভয়ে সাঁতরে চলে যায়। এদিকে রিয়া খাবার নিয়ে বাসায় ফিরে এসে দেখে মিথুন কোথাও নেই। এটা দেখে রিয়া তো পুরো অস্থির হয়ে যায়। সে অস্থির হয়ে পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু না, কোথাও মিথুনকে পাওয়া যাচ্ছে না। এইটা দেখে রিয়ার হার্টবিট পুরো বেড়ে যায় ও রিয়ার কান্না চলে আসে। এমন সময় রিয়া কিছু করে থাকা জিনিস খেয়াল করে সেদিকে এগিয়ে আসলে দেখে মিথুন রিয়ার পালিত কুকুরের সাথে এইভাবে শুয়ে আছে। আসলে মিথুন ভয়ে এখানে এসে লুকিয়েছিল আর এখানে ঘুমিয়ে পড়েছে। তো রিয়া মিথুনকে বাসার ভেতরে এনে খেতে দিয়ে বলে, তোমাকে খুঁজে না পেয়ে আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ববি হয়তো তোমার কিছু করেছে। আসলে সে অনেক নির্দয় একটা লোক। আমি আজকে তার আর আমার মাঝে ঝামেলাটা মিউচুয়াল করতে চেয়েছিলাম, কিন্তু সে পুরোটাই সাইকো। কিছুতেই আমার পিছু ছাড়ছে না, আমার জীবনটা শেষ করে দিচ্ছে। কত রাত যে আমি শান্তিতে ঘুমোতে পারিনি। এসব শুনে মিথুন ইমোশনাল হয়ে রিয়ার দিকে চেয়ে থাকে। ঠিক এমন সময় ববির কল আসলে রিয়া ইশারায় বলে ববিরই কল এসেছে।
তো রিয়া মিথুনকে বলে প্লিজ কোনো কথা বলবে না, আমি কলটা রিসিভ করছি। এই বলে রিয়া কলটা রিসিভ করলে ববি বলে তুমি কোথায়? রিয়া বলে আমি তো আমার ফ্ল্যাটেই আছি। ববি বলে তোমার সাথে কে আছে? কে আছে মানে? আমি তো একাই থাকি তাই না? সো একাই আছি, তাহলে ভিডিও কল চালু করো। কি হলো, এত সময় নিচ্ছ কেন? ধমক খেয়ে রিয়া মিথুনকে বলে আমি ভিডিও কল চালু করব, প্লিজ তুমি যেন সামনে এসো না। এই বলে রিয়া ভিডিও কল চালু করলে তোমার গা ঘামা কেন? রিয়া বলে আমি ক্লান্ত তাই। ক্লান্ত মানে? কে তোমাকে ক্লান্ত করলো? দেখি ক্যামেরাটা ঘুরাও তো, তোমার সাথে কে আছে? রিয়া ততক্ষণ ফোনটা একটু ঘুরিয়ে বলে দেখো কেউ নেই। কেন তুমি অকারণে সন্দেহ করছো? ববি রেগে মেগে বলে এক্ষুনি ব্যাক ক্যামেরা অন করো। কি হলো, এত সময় নিচ্ছ কেন? ধমক খেয়ে রিয়া উঠে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরা অন করলে মিথুন তখন রিয়ার পেছনে থাকা সোফার আড়ালে লুকিয়ে পড়ে। ববি বলে এক্ষুনি পেছনে করো। কি হলো, তাড়াতাড়ি। রিয়া ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘুরতে থাকে যেন মিথুন ক্যামেরায় ধরা না পড়ে এবং সোফার দিকে ধরে। ক্যামেরা ভয়ে ভয়ে সোফার দিকে ধরলে বলে তাড়াতাড়ি সোফার কাছে যাও। ভয়ে ভয়ে সোফার কাছে গেলে বলে চট করে সোফার পেছনে চলে যাও। এই রে কাম সারছে। রিয়া ভয়ের ঠেলায় যেতে দেরি করছে আর ববি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। রিয়া তখন ধীরে ধীরে সোফার পেছনে গেলে দেখে পেছনে ফাঁকা, শুধু কুকুরটা বসে আছে। এটা দেখে রিয়া যেন মুহূর্তে মুহূর্তে হাফ ছেড়ে বাঁচে। ওদিকে জাহ্নবী আনিককে গোসল করিয়ে দিতে দিতে বলে তোমাকে একজন মারতেছে, তুমি সেটার মোকাবেলা করতে পারো না? আনিক বলে আমি এসবে অভ্যস্ত নয়। জাহ্নবী বলে এখানে বাঁচতে হলে এসব শিখতে হবে। এটা শুনে আনিক জাহ্নবীর দিকে চেয়ে থাকে। এদিকে দেখি নিরঞ্জন একটা গিফট হাতে রিয়ার দরজার কলিং বেল বাজাচ্ছে। রিয়া দরজাটা খুলে দিলে নিরঞ্জন মিষ্টি করে হ্যালো জানিয়ে বলে তোমার কি হয়েছে, তুমি কি ঘুমোচ্ছ? না না। তো তোমার বাবার কি কোনো নাম্বার আছে? এই বলে নিরঞ্জন দুম করে ভেতরে ঢুকে পড়ে। রিয়া তো ভয়ে শেষ, কারণ ভিতরে মিথুন আছে। তো নিরঞ্জন গিফটটা টেবিলে রেখে বলে তোমার বাবার নাম্বারে অনেকবার কল করেছে কিন্তু সে ধরছে না, তাকে জানাতে চাই যে এখানে কি কি ঘটছে। এই বলে নিরঞ্জন গ্যালারিতে রাখা ভোদকার বোতলটা নিয়ে বলে ভোদকা, এটা মেয়েদের জন্য বেশ ভালো। রিয়া বলে আঙ্কেল কিছু কি পান করবেন? নিরঞ্জন বলে দেখো তো তোমার বাবার রাখা কোনো কিছু আছে নাকি। রিয়া তখন চেক করার জন্য কিচেনে চলে আসে আর এদিকে কিচেনেই এক কোণায় মিথুন লুকিয়ে আছে। এরপরে যা ঘটে আপনি না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো নিরঞ্জন উঠে বসে বলে আমি কি এখন যেতে পারি? রিয়া বলে কিছু পান করবেন না? না। এইভাবে নিরঞ্জন উঠে এভাবে খোঁড়াতে খোঁড়াতে চলে গেলে রিয়া মিথুনের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর মিথুনও রিয়ার হাসি দেখে খুশি হয়। তো এখানে রিয়া ও মিথুনের সাথে আর ওদিকে আনিক জাহ্নবীর সাথে একটা কেমিস্ট্রি গড়ে উঠলো, তাই না? ধীরে ধীরে সেটা আরো বাড়তে থাকে, যা একটা গানের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়। রিয়া সব টেনশন ভুলে গিয়ে মিথুনের সাথে হ্যাপিলি সময় কাটাচ্ছে, কিন্তু না, এর মাঝে ববি আবারও লাগাতার কল করতে শুরু করে। রিয়া ব্যাপারটা ইগনোর করার জন্য মোবাইলটা সাইলেন্ট করে রাখলে একটা সময় ববি ভয়েস মেসেজ দিয়ে বলে আমি তোমাকে 42 বার কল করেছি, তুমি কল রিসিভ করোনি, তার মানে তুমি আমার কল ধরতে আগ্রহী না। ওকে, তুমি আগ্রহী নয়, নো প্রবলেম। কাল সকাল 10টার দিকে তোমার গোপন ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে, সাথে তোমার আত্মীয় স্বজনদেরকে লিঙ্ক পার্সোনালি সেন্ড করা হবে। এতক্ষণ যে রিয়া হাসি খুশিতে সময় কাটাচ্ছিল, মুহূর্তের মধ্যেই সেই রিয়ার ফেসে এক আকাশ পরিমাণ টেনশন নেমে আসে আর মিথুন চেয়ে চেয়ে রিয়ার ফেসের এই পরিবর্তনটাই দেখতেছে। তো ববি কলটা কেটে দিলে রিয়ার টেনশন ভরা অসহায় ফেসে মিথুনের দিকে তাকিয়ে বলে এই ববি আমার জীবনটা এভাবেই তিলে তিলে ধ্বংস করে চলেছে। শুনলে তো, আগামীকাল আমার পার্সোনাল ভিডিও ইউটিউবে আপলোড করে দিবে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আমার পরিবারের সবার কাছে সেটা পাঠানো হবে। আমি আগামীকাল সকালে কিভাবে সবার কাছে মুখ দেখাবো? এ বলতে বলতে রিয়ার চোখে জল টলমল করে ওঠে, বাট রিয়া কান্নাটা আড়াল করতে মিথুনের দিকে তাকিয়ে ফেসটা হাসি দিলে মিথুনের ফেসেও সাথে সাথে হাসি ফুটে ওঠে। সেটা দেখে রিয়া দুষ্টুমি করে চোখ মেরে দেয়। ওদিকে হারিকেন জ্বালিয়ে জাহ্নবী আনিককে খেতে দেয়, ও নিজেও খেতে বসে, কিন্তু জাহ্নবী লক্ষ্য করে আনিক মারামারির ঘটনায় এতটা ভয় পেয়ে আছে যে ভাত পর্যন্ত তুলে খেতে পারছে না। এটা দেখে জাহ্নবী বলে এত ভয় পাওয়ার কি আছে? আনিক কাঁপা কাঁপা স্বরে বলে আমি কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি। জাহ্নবী তখন নিজে খাওয়া রেখে আনিককে ভাত তুলে খাওয়াতে শুরু করলে আনিক ইমোশনাল হয়ে জাহ্নবীকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তো ভাত খাওয়া শেষে আনিক ঘুমোতে আসলে জাহ্নবী বলে শার্টটা খোলো, আমি তোমার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিই। এটা শুনে আনিক কিছুটা লজ্জা ও কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন জাহ্নবী আনিককে বসিয়ে দিয়ে নিজেই আনিকের শার্টটা সরিয়ে
ক্ষতস্থানে মলম দিতে দিতে বলে, তোমাকে লড়াই শিখতে হবে, শুধু মায়ের খেলে হবে না। এই বলে জাহ্নবী পরম এক ভালোবাসায় আনিকের ক্ষতস্থানে মলম লাগাতে থাকলে আনিক এই প্রথম কারো ভালোবাসা পেয়ে ইমোশনাল হয়ে জাহ্নবীর দিকে চেয়ে থাকে। জাহ্নবী বলে, চেয়ে আছো কেন? আনিক তখন নজর সরিয়ে নেয় ও মুহূর্তের মধ্যে আনিকের চোখে জল চলে আসে। আসলে এটা খুশির কান্না। তো আনিক কাঁদতে কাঁদতে একটা সময় ইমোশনাল হয়ে জাহ্নবীকে এভাবে জড়িয়ে ধরলে জাহ্নবী আনিকের মাথায় হাত বুলিয়ে দেয় ও বলে, তুমি কাঁদছো কেন? আনিক কান্না করতে করতে বলে, আমার কেউ নেই। এটা শুনে জাহ্নবী পরম এক ভালোবাসায় আনিককে জড়িয়ে নেয়। আর দৃশ্য চলে আসে রিয়ার ফ্ল্যাটে। টিভি চলতেছে কিন্তু রিয়া টেনশনে আপন খেয়ালে ডুবে আছে। এটা দেখে মিথুন রিয়াকে ডাক দিয়ে বলে, আপা আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। কিন্তু মিথুন প্রশ্নটা করতে গিয়ে লজ্জায় লাল হলে রিয়া হেসে দিয়ে বলে, এভাবে লজ্জায় লাল হচ্ছে কেন? মিথুন বলে, আরে না এমনি। তো তুমি কি সকাল হওয়ার আগেই একবার ববি স্যারের সাথে আমাকে দেখা করাতে পারবে? রিয়া বলে, কেন? ওকে সামনাসামনি দেখতে চাও? মিথুন বলে, তবে শুধু আমি না, আমি চাই তুমিও শেষ দেখাটা করে নাও। রিয়া তখন ঠিক আছে বলে ববিকে কল করে দেখা করার জন্য আসতে বলে। এরপর মিথুনের দিকে হাসি মুখে তাকালে রিয়ার হাসি মুখটা দেখে মিথুনের ফেসেও অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। ও এবার রিয়ার হাসি দেখে মিথুন দুষ্টুমো করে চোখ মেরে দেয়। এরপর আমরা দেখি রিয়া সেজে গুজে ফিটফাট হচ্ছে। ও কেন জানি আজব এক খুশিতে নাচতে শুরু করেছে। রিয়ার অনুভূতি দেখে মনে হচ্ছে যেন বহু বছরের টেনশন থেকে রিয়া মুক্ত হতে যাচ্ছে। আর বরাবরের মতো রিয়ার খুশি দেখে মিথুনের ফেসেও খুশির ঝলক দিয়ে উঠতেছে। রিয়া ও মিথুন মনের খুশিতে উড়াধুরা নাচ শেষ করতেই বাসার কলিং বেলটা বেজে ওঠে। রিয়া এসে দরজার পিফল দিয়ে বাইরে তাকালে দেখে ববি এসেছে এবং দরজা খোলার জন্য অপেক্ষা করতেছে। তো যে ববিকে রিয়া এতদিন ভয় পেয়ে আসছিল, আজ কেন জানি ভয় না পেয়ে বরং খুশি হয়ে দুষ্টু ইশারায় মিথুনের দিকে তাকালে মিথুনও খুশি হয় ও দুষ্টু ইশারায় বলে, দরজাটা খোলো। রিয়া তখন খুশি মনে দরজাটা খুলতেই এই লে, কে জানে কাকে কে মারলো। দৃশ্য জাহ্নবীর বাড়িতে আসলে দেখি অনিক ও জাহ্নবী এভাবে শুয়ে আছে। জাহ্নবী বলে, তোমার পরিবার হয়তো তোমার নিখোঁজ হওয়ার চিন্তা করছে, তাই তুমি কাল সকালে তোমার পরিবারের কাছে ফিরে যাও। এই জায়গাটা তোমার বেঁচে থাকার জন্য উপযুক্ত না। আর হ্যাঁ, তোমার আর এখানে ফিরে আসা উচিত নয়। এরপর দৃশ্য রিয়ার ফ্ল্যাটে আসলে এবার বুঝতে পারি মার ববি খেয়েছে এবং রিয়া ও মিথুন মালটাকে বস্তাবন্দি করে ফেলেছে। তো রিয়া ববির ফোনটা নিয়ে নেয়, কারণ এটাতেই রিয়ার ভিডিও আছে। ওদিকে দৃশ্য জাহ্নবীর বাসার সামনে আসতে দেখি যে চাচা মিয়া জাহ্নবীকে রোজ রাতে জ্বালাতন করে, আজকেও সে মাতাল হয়ে এসেছে এবং জাহ্নবী বলে চিল্লাচ্ছে। ভেতর থেকে চিল্লানি শুনে আনিক ও জাহ্নবী টেনশনে পড়ে যায়। ওদিকে চাচা মিয়া বলতেছে, কাকে নিয়ে শুয়ে আছিস? তাড়াতাড়ি দরজা খোল বলতেছি। এই বলে দরজা ধাক্কাতে শুরু করলে ভয়ে আনিক উঠে বসে, জাহ্নবী উঠে বসে। ওদিকে চাচা মিয়া চিল্লায় বলতেছে, বের হচ্ছিস না কেন? তাড়াতাড়ি দরজা খোল, নয়তো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দুজনকেই পুড়িয়ে মারবো। তুই তো স্বামীকে এই জন্যই মেরে ফেলেছিস না, যেন রোজ পরপুরুষের সাথে শুতে পারিস। হোয়াট? জাহ্নবী তার স্বামীকে মেরে ফেলেছে? এটা শুনে আনিক ভয় পেয়ে গেলে জাহ্নবী আনিককে ইশারায় বলে, প্লিজ আওয়াজ করো না, চুপ করে থাকো। ওদিকে চাচা মিয়া বলে, তুই নিজে যে তোর স্বামীকে মেরেছিস এটা কেউ না জানলেও আমি জানি, তাই রোজ রাতে তোর কাছে আসি, তুই আমাকে পাত্তা দিস না কেন? ভেতর থেকে এইসব শুনে জাহ্নবী আনিককে বলে, তুমি লুকিয়ে পড়ো এবং যাই শোনো না কেন কোনো আওয়াজ করবে না, ঠিক আছে? এই বলে জাহ্নবী আনিককে একটা জায়গায় লুকিয়ে রাখে। ওদিকে চাচা জোরে জোরে চিল্লায় যাচ্ছে। তো জাহ্নবী নিজেকে শান্ত করে নিয়ে দরজাটা খুললে চাচা মেয়ে জাহ্নবীর শরীরে লাইট মেরে শয়তানি একটা হাসি দিয়ে কাছে চলে আসে। ও বলে, আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছো, আর নয়, আজকে আমি তোমাকে চাই। রাজি হতো আমি কখনো কাউকে বলবো না যে তুমি তোমার স্বামীকে মেরেছো, নয়তো দেখবে আমি তোমাকে সহ তোমার এই কুড়ে ঘরটা পুড়িয়ে দিব। কি বুঝতে পেরেছো? এটা শুনে জাহ্নবী বলে, আমি ভাসতে চাই, দয়া করে আমার ক্ষতি করবেন না। কথাটা শুনে চাচা মিয়া খুশি হয়ে জাহ্নবীর গায়ে হাত দিয়ে বলে, আমাকে নিয়মিত খুশি করবে তাহলেই হবে। জাহ্নবী তখন অসহায় হয়ে বিষয়টা মেনে নেয় ও চাচা মিয়াকে ভিতরে আনে। চাচা মিয়া দরজাটা লাগিয়ে দিয়ে বলে, আজ আমার গায়ে কি দুর্গন্ধ? জাহ্নবী বলে, না, সুগন্ধ। এই বলে জাহ্নবী নিজেই চাচা মিয়ার কাপড় খুলতে শুরু করে।
অদৃশ্য রিয়ার বাসার সামনে আসলে দেখি যে লোকটি মুভির একদম শুরুর দিক থেকে রিয়াকে ফলো করছিল সেই লোকটি রিয়ার বাসার সামনে বসে আছে ও তাকে ভীষণ হতাশ দেখাচ্ছে। তো লোকটি কাকে যেন ফোন করে বলে, ভাই আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, তুই অন্য পাত্রী দেখ। গতকাল থেকে আমি এই মেয়েকে ফলো করছি, গতকাল ওকে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, আজ রাতে দেখি অন্য একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছে, তার উপর আবার মেয়েটি বক্সার, ওর ঘুষি মারা দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। এই মেয়ে বাদ দে, তুই আমার জন্য অন্য পাত্রী খোঁজ। এটা শুনে বন্ধুটি অন্য একটা মেয়ের খোঁজ দিলেই লোকটি বলে, প্লিজ এই মেয়ের নাম ঠিকানা মেসেজ কর, আমি 7 দিনের মাঝে খোঁজ নিয়ে জানাচ্ছি। এই বলে লোকটি কথা শেষ করে আর দৃশ্য চলে আসে রাস্তার পাশে থাকা সেই বেঞ্চে, যে দৃশ্য দিয়ে মুভি শুরু হয়েছিল। এর আগে মিথুন ছিল অসহায়ের মতো আর আনিক ছিল ফিটফাট, আর এখন মিথুনই ফিটফাট আর আনিক অসহায়ের মতো বসে আছে। আর এর আগে মিথুন টাইম জিজ্ঞাসা করেছিল আর আজ আনিক টাইম জিজ্ঞাসা করে। স্যার সময় কত? মিথুন তখন জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনটা সামনে এগিয়ে ধরলে আমরা দেখি মিথুনের মোবাইলের ওয়ালপেপারে তার আর রিয়ার ফটো রাখা। তো আনিক টাইমটা দেখে নিলে মিথুন ভাব নিয়ে সামনের দিকে চলে যায় আর আনিক আপন মনে অন্যদিকে চলে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, এই জটিল কঠিল মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কিন্তু আমি আশা করতেই পারি, কারণ পুরো মুভিটা এতটাই রহস্যজনক এবং এত হিজিভিজি যে মুভিটা করতে আমার ঘাম ছুটে গেছে। তো অনেক কষ্ট করেছি মুভিটার জন্য। আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই চাই, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেই রাখবেন। আর এই যে দেখেন বাম পাশে একটা ভিডিও ভেসে উঠেছে, ভিডিওটা দেখে আসুন, খুব চমৎকার একটা এক্সপ্লেনেশন ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনার খেয়াল রাখবেন।